আপনি সারা ইন্ডিয়াতে টাকা রেখেছেন, সেই টাকাটা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন, পরে যে রিসাবমিশন হয়েছে সেটাও আপনি করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা পৌঁছায়নি। তাহলে আপনি কীভাবে বুঝবেন যে সেই টাকাটা আপনি আবার ফেরত পাবেন? তো আজকের আমি এই ভিডিওতে একটা প্রসেস দেখিয়ে দেবো, যে প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই চেক করতে পারবেন যে আপনি যে আবেদন করেছেন বা রিসাবমিশন করেছেন সেটা সঠিক করেছেন না সেটা ভুল করেছেন। যদি আপনি সেটাকে সঠিক করেও থাকেন তাহলে আপনার সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে সেটা আপনি খুব সহজেই জানতে পারবেন। তো এর জন্য কোনো রকম ঝঞ্ঝাট আপনাকে বহন করতে হবে না, জাস্ট এই ভিডিওটা ফলো করুন আর আপনার হাতে যে মোবাইল রয়েছে না, স্মার্টফোন, সেই স্মার্টফোনটা দিয়ে খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন। তো এই ভিডিওতে বেশি কথা বলবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতো আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলের নতুন মেম্বার হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথম আমরা মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন এবং গুগল সার্চ বারে লিখবেন সাহারা রিফান্ড পোর্টাল, এটা লিখে সার্চ করবেন। তারপর আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। তো প্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর একটা পপআপ মেসেজ পাবেন, এটা কেটে দেবেন। এরপর দেখুন এখানে 3 নম্বরে রিসাবমিশন লগইন, এই অপশানে ক্লিক করুন। তো এই অপশানে ক্লিক করার পরেও আপনার সামনে আবার একটা পপআপ মেসেজ আসবে, এটাকেও আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এবার দেখুন রিসাবমিশন লগইন, এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে আপনার যে CRN নাম্বার, সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তো CRN নাম্বার আপনি আগে যখন অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি CRN নাম্বার বের করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি দেখিয়ে দেবো কীভাবে CRN নাম্বার বের করতে হয়। এরপর আমরা যে ক্যাপচার কোড সেটাকে ফিল করবেন, এবার ভ্যালিড। তো এই অপশানে ক্লিক করার পর আমরা মোবাইলে একটি OTP যাবে, অর্থাৎ আধার লিঙ্কিং মোবাইলে, যেটাতে আধার লিঙ্ক হয়ে আছে যে মোবাইল নাম্বারে, সেই মোবাইল নাম্বারে একটি OTP যাবে। সেই OTP এখানে আমাকে বসাইতে হবে। তো আমি OTP বসিয়ে এটাকে সাবমিট করছি। সাবমিট করার পর ইয়েস এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পর আপনি দেখুন এখানে একটু লোডিং হতে সময় নেবে, যেহেতু পোর্টালটা একটু স্লো চলছে। লোডিং হয়ে গেলে আপনার সামনে এ ধরনের অপশান চলে আসবে। তো এগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন। তো এখানে দেখছি দুটো রিফান্ডের জন্য আবেদন করেছিল, তার মধ্যে একটি ভুল আবেদন করেছে, সেটা কোন কারণে পরে দেখছি। তো যেটাতে টাকা সে ফেরত পাবে সেটাতে দেখাচ্ছে আন্ডার প্রসেস, মানে উনি একটাতে টাকা ফেরত পাবেন, আর টাকার যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 8,301 টাকা। এই টাকাটা উনি কিন্তু ফেরত পাবেন। আর একটা টাকা উনি ফেরত পাচ্ছেন না, কারণ হচ্ছে যে একে আবেদন করে দিয়েছে সে কিন্তু ভুল করেছে। তো এইভাবে আপনারা আবেদনের স্ট্যাটাস খুব সহজেই কিন্তু বিনা ঝঞ্ঝাটে চেক করতে পারবেন।